ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم امشي على الفهم اهل النار যারা জাহান্নামী হবে মুখের উপর দিয়ে ভর দিয়ে তারা হাঁটবে, তাদের পা গুলো থাকবে উপর দিকে, অতএব জাহান্নামী মুখের ভরে হাঁটবে। সূরা রহমানের ভেতরে আছে বিন বিল আকদাম, তার মাথার চুলকে ধরে জাহান্নামে ছুঁড়ে দেয়া হবে, আর মাথাটা নিচে দিকে যাবে, পাটা উপর দিকে থাকবে। এইভাবে সুলুঙ্গতে যাবে সে, পাইপের ভিতরে যেমন ঢুকে যায়। এই সুলুঙ্গটা লোহার লয়, সুলুঙ্গটা মাটির লয়, সুলুঙ্গটা পাথরের নয়, আগুনের সুলুঙ্গ পথে চলবে। কতদিন চলবে? 70 বছর চলবে। হ্যাঁ ভাই, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললে, আমার যত বেঈমান বান্দা বান্দি আছে, যারা আমার হুকুম মানবে না, হুকুমের বাইরে পদক্ষেপ নেবে, তাদের জন্য আমি একটা আযাবের জায়গা বানাবো, গজবের জায়গা বানাবো। তোমরা আগুনকে জ্বালাও। আগুন জ্বালাতে শুরু করলো। আগুন একদিন নয়, দুদিন নয়, 1000 বছর জ্বালালো। 1000 বছর আগুনের রং হয়ে গেল লাল। আবার 1000 বছর জ্বালালো, আগুনের রং হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত। আবার 1000 বছর আগুন জ্বালালো, আগুনের রং হয়ে গেল কালো। কালো, এত কালো, এটা বর্ণনা নেই। আপনার মাথার চুলের মতো নয়, পিজের মতো নয়, আলকাতরার মতো নয়, এক আজীব কালো হয়েছে। এই কালোটা বুঝাতে গেলে কি করে বুঝবেন? রাত তো আঁধার, এই আগুনটার এমন গুণ, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। লাইট কটা নিভিয়ে দেন, এখানটা আঁধার, কিন্তু এই আগুনটা এমন গুণ, আঁধারকে ঠেলে সরিয়েছে। একমাত্র আগুনই আঁধারকে ঠেলে সরাতে পারে। আর জাহান্নামের আগুন এত কালো, যদি ভর্তি দুপুর বেলায় সূর্য মাথার উপরে আছে আর জাহান্নামের আগুন দেওয়া হয়, তো পৃথিবীটা আঁধার হয়ে যাবে, কালো হয়ে যাবে। এইটা একটা জাহান্নামের আগুনের গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে, সব থেকে পৃথিবীর দুর্গন্ধময় জিনিস, এত দুর্গন্ধ গোটা দুনিয়াতে মানুষ আর নাক রাখতে পারবে না, এক টুকরো আগুন যদি দুনিয়াতে দেয়া হয়। তৃতীয় বদগুণ হচ্ছে, এই যে সবুজ ঘাস দেখছেন, কিছুই দেখতে পাবেন না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আঁধার হবে, গন্ধ হবে। আর চতুর্থ নম্বরে জাহান্নামের আগুনের গুণ হচ্ছে, পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। ভাইরা আমার, যখন একটা মানুষকে জাহান্নামের আগুনে ফেলা হবে, তো ওই মানুষটার মাথাটা পাইপের নিচে দিকে 70 বছরে যাবে। যত নিচে যাবে তত রকম আগুন দেখতে পাবে। উষ্ণ আগুন, তরল আগুন, আবার আঠার মতো চিটিয়ে যাবে, পিজের মতো এরকম আগুন। এই আগুনের ভিতরে যেতে 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 একদম শেষকালে যখন গিয়ে মাথাটা লাগবে, 70 বছর পর জাহান্নামীদের মাথাটা একবারে গিয়ে লাগবে পাহাড়ে। আর ওই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ পাহাড়ে মাথাটা লাগবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই পাহাড়ের ভিতরে অনেক দলের মতো গাছ আছে। পানির ভিতরে যেমন গাছ হয়, ওই গাছগুলো আগুনের গাছ। এমন গাছ আছে তার ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, ডাঁশ আছে। ওই জাহান্নামীকে জড়িয়ে ধরবে আগুনের অজগর, যে গড়তে গড়তে ওই পাহাড়ের নিচে পড়তে আরো 70 বছর লেগে যাবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইমানদার রে, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। বিশ্ব নবী বলছেন, উম্মত রে, যদিও একটা খেজুরও হয়, আল্লাহ রাস্তায় দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। জি ভাই, একটু বোঝার চেষ্টা করি, একটু
আজকে আমি আখিরাতের শেষ কথাটা বলছি। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত কথা বললেন, কিন্তু আজকে আমরা অবহেলিত, আমাদের মনেই নেই এই জিনিসগুলো। জাহান্নামকে নিয়ে আসতে হবে, এগুলো মনে নেই। কেন জানেন মনে নাই? এটা আফসোসের কথা আল্লাহর বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এটা কথা উচ্চ ভাষায় বলে বিড়ম্বনা, উচ্চ সাধু বাংলা ভাষায় বলে বিড়ম্বনা। বিড়ম্বনা বলা হয় মন চাইছে না হবে, মন চাইছে না হবে। কি রকম? আমার মন চাইছে না কিন্তু হবেই, কোনো উপায় নাই, আপনাকে মেনে নিতে হবে। এটা বড় বিড়ম্বনা, এটা বড় বিরক্তির ব্যাপার। মন চাই যা না চাই এটা ঘটবেই, হবেই। আল্লাহ বলছেন, একটু ধ্যান দেন আমার কথার দিকে। আল্লাহ বলছেন মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ কটা কথা বলেন, এই কটার কথার ভিতরে সারা কথাগুলোকে ভরে দিলেন। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেব, উদাহরণটা মন দিয়ে শুনেন। 4-5টা আয়াতকে একটা উদাহরণে ভরবো, একই উদাহরণে 3-4টা আয়াত ঢুকবে। তো উদাহরণটা আগে মন দিয়ে শুনেন। এই যে আপনাদের দিকে আমি দেখেছি ওই লাইলনের নেট, লাইলনের নেটে আপনারা ধান শুকাতে দেন। এই বাড়ির সামনে যে খামারটা আছে সেখানে লাইলনের নেট বিছিয়ে দিলেন, তার উপরে আপনারা ধান ভুট্টাকে শুকান। সেই লাইলনের নেট, মনোযোগ দিয়ে শোনেন, এই খুঁটিগুলোতে যদি টান করে বাঁধা হয়, চারিদিক থেকে সিলিয়ে সিলিয়ে বাঁশ দিয়ে এমন টান করে দিলাম একবারে লেবেল লেবেল ছাদের মতো হয়ে যাবে। ছাদের মতো হয়ে গেল। এবারে ওর উপরে এই যে ছেলেরা গুলি খেলে, গুলি কিংবা সাইকেলের বল, মোটর সাইকেলে যে বল আছে দেখতে বড় সুন্দর চকচক করছে, নতুন বল অজস্র ছড়িয়ে দেন। এবার উপর থেকে লাইট দেন, দেখতে অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। শুধু ভালো বলছি না, অনেক ভালো লাগবে। কিন্তু মুশকিল হচ্ছে এতগুলো বল আছে, একবারে নেটের মাঝে একটা ফুটা আছে, একটা ফুটা। ওইখানে একটা ইট বেঁধে দেন নিচের দিক থেকে, তাহলে ওখানটা একটা হালকা নিচু হবে। তারপর আপনি দেখতে লাগেন দৃশ্যটা কি, একটা করে বল যাবে, টক করে ঢুকবে, টক করে ঢুকবে, টক করে ঢুকবে, ঢুকতে 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 একদিন বলগুলো শেষ হয়ে যাবে। আরেকটা আবার ঢুকাই, দেখবেন এর সঙ্গে মিলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলছেন এই সুন্দর পৃথিবী চরাচরটা আমি বানালাম,
এইটা বানানোর পরে আমি মানুষ সৃষ্টির মেশিন চালু করে দিলাম আদম হাওয়াকে দিয়ে। এবার 2 থেকে 4টা 10টা হতে হতে আজও মানুষ তৈরির মেশিনটা চালু আছে। এর জন্য সারা পৃথিবী যেদিকে তাকাচ্ছি নারী আর পুরুষে ভরে গেছে। রেজালান কাসীরা ওয়ান নিসা, চারিদিকে নারী পুরুষ, তারপরে তো জোড়া 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 জান ভরে দিয়েছে, দেখে ভালো লাগছে। কিন্তু আমি একটা রাস্তা তৈরি করেছি, একটা ফোঁটা, যার নাম কবর। টক 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 করে ঢুকতেই আছে, ঢুকতে ঢুকতে একদিন পৃথিবী শূন্য হয়ে যাবে। তাই আল্লাহ বললেন মিনাই শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোমাকে কি দিয়ে বানিয়েছি আমি জানো? তোমাকে বানিয়েছি বীর্য দিয়ে বানিয়েছি, নারীর বুকের বীর্য দিয়ে বানিয়েছি। ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, নারীর বুক থেকে বীর্য বের হয়েছে, পুরুষের মেরুদণ্ড থেকে বের করে আমি তোমাদেরকে বানিয়েছি। শুধু এতটুকু করি নাই, শুনে নাও, বানিয়ে আমি ছেড়ে দিইনি, বানিয়ে আমি গাফেল নয়, বানিয়ে তোমাদেরকে আওয়ারা করে দিইনি। তোমাদের পেছনে আমার সূক্ষ্ম দৃষ্টি রয়েছে, তারপরে তোমাদেরকে কবরে ভরবো। যে আল্লাহ আফসোস করে বলছেন ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ লোক সকল, কি হয়েছে তোমাদের? কি হয়েছে? কি হয়েছে তোমাদের? মা গাররাকা রব্বুকাল কারীম, তোমার প্রেমময় ভালোবাসার রব থেকে তোমাকে কেড়ে নিয়েছে। কে কেড়ে নিল রে? আমি তো তোমাকেই বানালাম, আমি তোমার রুজি দিই, আমি তোমার শ্বাস দিই। এইরকম রব থেকে তোমাকে কে কেড়ে নিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোকে বানালাম, তারপরে তোর ভিতরকে স্তর বাই স্তর বানালাম। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর চেহারাটা আমি বানালাম, আমি তুলি ধরলাম তোর মাথা, তোর শরীরটাকে চামড়ার কভার দিয়ে ঘিরে দিয়েছি, তোর মাথা তুল দিয়েছি, ভুরুতে দিয়েছি, তোকে মোষ দিয়েছি, চোখের পাতাতে চুল দিয়েছি, তোকে দিয়েছি চোখের তারা, তারার ভিতরে চোখের মণি। 2টি চোখে তোকে 25,000 করে 50,000 ক্যামেরা দিয়েছি, 2টা কানে 15,000 করে 30,000 তোকে আপনার কিনা মাইক্রোফোন দিয়েছি। তোর যে আমি জীবটা বানিয়েছি, এই জীবে 1.5 লক্ষ কোষ দিয়েছি, যার দ্বারা তুই স্বাদ গ্রহণ করবি। তোর ভিতরের পাশগুলো দেখ, আল্লাহ গোড়ালিকে নিচে দিয়ে, হাঁটুকে মাঝে দিয়ে, মাজাটা মোঝাই দিয়েছি। এর কাছে রেখেছি নাড়ি ভুঁড়িগুলো, নাড়ি ভুঁড়ির ওপরে দিয়েছি কলেজা দিয়েছি, হার্ট দিয়েছি, লাংস দিয়েছি। এই জায়গায় তোর আপনার কিনা লিভার দিয়েছি, এখানেই তোর আপনার গোলব্লাডার দিয়েছি, কিডনি গুলো হাড়ের পাশে। প্রত্যেকটা জিনিস আমি স্তর বাই স্তর বানিয়েছি, আগে পিছে করে দিইনি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু তাই নয়, তোর বাহ্যিক চেহারাটা কত সুন্দর করেছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এত কিছু বানানোর পরও আমি তোকে ডেকে পেছি না, আমি এত ডাকছি, তাও কেন আমার ডাকে সাড়া দিছিস না? খুব মনোযোগ আমার হাতের দিকে দেখেন। কেন আল্লাহ আফসোস করছে জানেন? এই আয়াতটা তাফসীর করতে গেলে 2 ঘন্টা লাগবে, শুধু তরজমাটা করে বলে দিছি, সবর করেন। কটা বাজলো? না, যাই বলেন, মানে আমি ঘড়ি দেখিনি, কিন্তু তবে মিথ্যা কথা বলবো না। আমি আইডিয়া করছিলাম 12টা বাজছে, তার মধ্যে 8 মিনিট বেশি বলে ফেললাম আমি ঘড়ি না দেখে। কেন বলেন তো? দিনাজপুরের লোক 12টা বাজলে ওদের কি ক্যাপাসিটি আছে, উঠবি, জিব্রাইল যদি বায়ন করে উঠবে।
কোনো বাবার ক্ষমতা নাই যদি বসিয়ে রাখি। হাত দুটা জোর হাত করে বলছি, খালি এই আয়াতটা কথা শুনে তারপর ঘর যাবেন, তারপরে ঘর যাবেন। আমি যে আয়াতটা লম্বা তফসির আছে, খালি 2 মিনিট তফসির করবো। এটা একটা এই আয়াতটা এই জন্য পড়লাম, ওর ভিতর থেকে একটা অংশ নিব, বাকিগুলো তফসির করতে গেলে 2 ঘন্টা লেগে যাবে। আয়াতটা কোথায় আছে? সূরা তাওবা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে তোরা 8 জনের প্রেমে পড়ে গেছিস। বাপের প্রেমে, বেটার প্রেমে, ভাইয়ের প্রেমে, বিবির প্রেমে, বন্ধুর প্রেমে, সঞ্চিত মাল যেগুলো ব্যাংক ব্যালেন্স জমা রয়েছে, সঞ্চিত মাল রয়েছে তার প্রেমে। আর যে রাস্তা দিয়ে যা টাকা আসে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, চাষবাসের প্রেমে। আর কোথায়? আর যে ঘরটা বানিয়েছিস সেই ঘরটার প্রেমে। 8 জনার প্রেমে তোরা পাগল। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ঘুর 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 এই 8টাকে নিয়ে ঘুর ঘুর করছিস। তোকে তোর বাপ ডেকেছে, সময় দিয়েছিস। তোকে তোর মা ডেকেছে, সময় দিয়েছিস। তোকে তোর ভাই ডেকেছে, সময় দিয়েছিস। 2-4 ঘন্টা দরকার আছে। বেটার জন্য স্কুলে কলেজে মিশনে পেছনে পেছনে গিয়ে সময় দিয়েছিস। তুই সময় দিয়েছিস বিবিকে, সময় দিয়েছিস তুই বন্ধু বান্ধবকে। মাল যে সঞ্চিত আছে, ব্যাংকে আছে, ভুট্টা আছে জমা করা, তার পেছনে তুই সময় দিয়েছিস। তুই সময় তোর কাছে চাইলো তো পেয়ে গেল কে? মাঠে তোকে ডেকেছে নিরান দিতে, তুই জমি দেখে এলি, জমি তোকে বলে দিল ইশারায় তাড়াতাড়ি নিরান দে, তার জন্য তুই সময় দিয়ে দিলি। আর সময় দিলি ঘরটার পেছনে, 8 জনকে সময় দিলি। বাপ ডেকে তোকে পেলো, ভাই ডেকে তোকে পেলো, বিবি ডেকে তোকে পেলো, ছেলে ডেকে তোকে পেলো, মাঠের জমি পেলো। বন্ধুকে নিয়ে জালসার দিন 3 ঘন্টা গল্প করে মাঠে বসে বসে কাটিয়ে দিলি। সকলকে তুই সময় দিলি। কিন্তু আমি আল্লাহ প্রতিদিন 10 বার ডাকি, আয় আয় গোলাম রে আয়। মসজিদে ডাকছে হাইয়া আলাস সালাহ, সময় দিতে পারলি না, সময় তোর হলো না, তোর হাতে সময় থাকলো না। কেন কেন কেন? লোক চুরি করে, লোক মদ খায়, লোক সুদ খায়, লোক জুয়া খেলে, বিড়ি খায়, খৈনি খায়, জর্দা, গুপ্তা, দুফদা, যত রকম আছে। মেয়েরা বেপর্দা, বেহায়া, বেলিল্লা, পর বেটা ছেলের সঙ্গে হাসে, গল্প করে, পর্দায় থাকে না। পৃথিবীটা পাপে যেন জর্জরিত হয়ে গেছে। কেন হয়েছে? কেন হয়েছে জানিস কি? আমি আল্লাহ তোদের রোগটা বলছি, তোরা না বলতে পারবি না। আল্লাহ একটা রোগ ধরেছে, 2টা 3টে 4টা 5টা নয়। পৃথিবীর মুসলমানরা পাপে জড়িত হয়েছে শুধু একটাই কারণ, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এতগুলো করতে পারছিস নির্দ্বিধায়, তোরা কিয়ামতকে মিথ্যা মনে করেছিস। আজকে এসআইআর কাগজ নিয়ে কত দৌড়ছে, এসআইআর এর কাগজ নিয়ে কত দৌড়ছে। কারণ কি? মানুষের ব্রেনে ঢুকে গেছে, আমার যদি এখানে নাগরিকত্ব চলে যায় তো কোথা যাব, এটা ঢুকে গেছে। ভালো, আমিও পেরেশান, আপনাদের মধ্যে আমি ফেরেশতা লই।
তো যত এসআইয়ের কাগজ নিয়ে জটিলতা হচ্ছে, এই এসআইয়ের কে দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সামান্য একটা নামের ভুলের জন্য তোর অ্যান্ড্রয়েড তোকে একবারে ডিলিট করে দিয়েছে, তুই পেরেশান হয়ে গেছিস, বিচার অধীন করে দিয়েছে, পেরেশান হয়ে গেছিস। কিন্তু জানিস একটা নেকির কমের জন্য জাহান্নাম যাবি, পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই। বাংলাদেশে টাঙ্গাইলে বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম যে বর্তমানে মানুষ থানার বড় বাবুকে যত ভয় করে অত আল্লাহকে করে না। একজন শিক্ষিত ছেলে উঠে প্রতিবাদ করেছিল সামনে সামনে আমাকে, হুজুর সম্মানের সাথে কথা বলেছে। এই কথাটা যেন আমাকে কেমন লাগলো। নিশ্চয়ই মানুষ পুলিশের থেকে আল্লাহকে বেশি ভয় করে। বলে এটা তো তুমি মনের কথা বললে, কিন্তু প্র্যাকটিক্যালে দেখা যেছে না। এখানে আপনি জালসা শুনছেন, জালসা শুনতে শুনতে এখন আপনাকে বাড়ি থেকে ফোন করছে, হ্যালো হ্যালো হ্যালো, তো বলছে কে? বলে তুমি জালসার বাইরে যাও, কথা আছে। আপনি উঠে গেলেন বাইরে, আপনার বিবি আপনাকে বলছে তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার বেটাকে এই যে ধনকোলে মার্ডার হয়েছে 3 দিন আগে, ওকে 2 নম্বর আসামি করে দিয়েছে। আর জালসা শুনবে ও? সুজা ঘর চলে গেল। থানা থেকে নোটিশ এসছে, ঘর চলে গেল। আমি হাসলাম না, আপনারা হাসলেন। একটা পিতার দায়িত্ব আছে বিপদে ছেলের সামনে দাঁড়ানো, ওটা ঠিক আছে। জালসার থেকে দায়িত্ব আছে, চলে যেতে হবে। বাড়িতে গিয়ে কি হলো? বলে থানা থেকে নোটিশ এসছে, কালকে থানাতে দেখা করতে হবে, আমি নাকি 2 নম্বর আসামি। লে মজা, 2 নম্বর আসামি। এবার পেরেশান হয়ে গেল। ফোন কর বড়বাবুকে, ফোন কর। বড়বাবু যে হ্যাঁ আসামি হয়ে গেছে। এই চারিদিকে ফোন কর, 3টে চ্যানেলে ফোন করবে, একটা পার্টির চ্যানেল, একটা আত্মীয়তার চ্যানেল, আর একটা হচ্ছে ওই গুন্ডা চ্যানেল। অমুককে ধর, ওই ডাকাতকে বল, অমুককে বল, এই বল। বলতে বলতে এমপি কে ধর, এমএলএ কে ধর, ফোন কর। এই রাত 10টা থেকে পেরেশান হয়ে গেছে গোটা ফ্যামিলিটা। এই পেরেশানি করতে 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 যখন রাত 1:30টা বাজছে, তখন একবারে সেন্ট্রাল থেকে লালবাজার থানা থেকে ফোন করে এখানকার এসপি কে বলেছে। এসপি ফোন করেছে কালিয়াগঞ্জে, যে নামটা কেটে দেয়া হোক। পালিয়ে গাঁয়ের ছেলেটা যেটা নাম লেখা হয়েছে শাহজাহান, ওর বাপের নাম খায়রুল বাশার, এই শাহজাহানের নামটা কেটে দেয়া হোক। পার্টির কোটাতে নামটা কাটা গেল, জানটা খোশ হলো। এবার রাত 1:30টায় ভাত খেতে বসলো। সন্ধ্যা থেকে মা খায় নাই, আব্বা খায় নাই, স্ত্রী খায় নাই, ছেলে পেরেশান, মা চাচা পেরেশান, চাচি পেরেশান, মামা পেরেশান, মামি পেরেশান, শ্বশুর বাড়িতে পেরেশান। চারিদিকে মানুষ, কি হলো কি হলো, হঠাৎ কেন এত ভালো ছেলেটাকে আসামি করে দিলে। এতক্ষণে মনে শান্তি পেল। তাহলে একটা নোটিশে গোটা পরিবারকে ঝনঝনিয়ে দিল। ক ঘন্টা? 10টা থেকে 11টা, 12টা, 1টা, 1:30টা, 2টা। তার মানে হচ্ছে 4 ঘন্টা পেরেশান ছিল। এই পেরেশানিটা এবার কমলো, নামটা কাটা গেল। কিন্তু যদি নাম না কাটতো, ছেলেটা কি হতো? ছেলেটা রায়গঞ্জে জেলে, নাহলে কলকাতা আলিপুর জেলেও জীবনটা কাটতো। 10 বছর, 5 বছর, 20 বছর, তবুও জাহান্নাম যেত না। কিন্তু শুনেলেন, বাপ ঘুমিয়ে আছে বৃদ্ধ, মা ঘুমিয়ে আছে বৃদ্ধা, ঘরের ভিতরে ছেলে পেলে সব শুয়ে আছে। রাত্রি যখন 4:50 হয়েছে, রাত্রি যখন 4:20 হয়েছে, মসজিদ থেকে খবর আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোয়ান বেটা শুয়ে আছে, জোয়ান বেটি শুয়ে আছে, জামাই শুয়ে আছে, বৌমা শুয়ে আছে, নাতি পুতি ঘর ভর্তি শুয়ে আছে। বৃদ্ধা মহিলা উঠে নামাজ পড়লো। আর বৃদ্ধ সারা রাত ঘুম হয় না, লাঠি নিয়ে টুকটুক করে মসজিদে ফজর পড়ে এলো। ফজর পড়ে আসার পর পূব দিকে সূর্য উঠে গেল, গা পোড়ায় একবার আলো হয়ে গেল। এখনো বেটা নামাজ পড়েনি, বৌমা নামাজ পড়েনি, ছেলে নামাজ পড়েনি, মেয়ে পড়েনি, নাতি পোতা কেউ পড়েনি। জাহান্নামের নোটিশ হয় ঘরে টেঙে দেয়া হলো। ওরে বিদ্যা, আব্দুস সালাম হাজি শুনেলে, তোর বেটা জাহান্নামী, তোর বউ জাহান্নামী। জাহান্নামের নোটিশে কোনো চিন্তা নাই।
থানার নোটিশে যত লাফিয়েছে, জাহান্নামের নোটিশে কোনো চিন্তা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোরা আমার দিনটাকে মিথ্যা মনে করিস, এর জন্যই তোরা নিশ্চিত থাকতে পারিস। আল্লাহ এবার কি বলছে শুনেন। ভয় লাগে তা লাগবে, না লাগে না লাগবে, ভয় লাগে তা লাগবে, না লাগে তো না লাগবে। আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনাদের মাদ্রাসায় আমি শিক্ষক, কথার কথা বলছি উদাহরণ দিতে গিয়ে। একটা ছেলে আমাকে বলছে, জি ভাই দান দেন, মাদ্রাসায় দান, 500 1000 যা আছে দেন। কার কি আছে দেন, আল্লাহর রাস্তায় কি আছেন ভাই? মাদ্রাসায় দান করলে নেকি পাবেন, এখানে কালাম পাকের তেলাওয়াত হয়। দেন আল্লাহর রাস্তায় 2000 5000 দেনওয়ালা কেউ আছেন ভাই? দেন, অনেক নেকি হবে, কারণ এখানে কালাম পাকের মেহনত হয়। আল্লাহ রাস্তায় আপনারা দান দিতে থাকেন। কেউ দিচ্ছে না, কি করবো, ছেড়ে দিই না, হয়ে গেল তো, এবার কালেকশনে দিচ্ছে না, এবার ছেড়ে দিই, দোয়া করে দিই ভাই। 23 বছর জালসা করছি, আমাকে দানের জন্য যদি চিঠি দিতে হয় তাহলে আমি ছোট ছেলে। 8টা ছেলের বাপ তাকে বলছে শ্বশুর ঘর দিতে। জালসার মুডটাই ভেঙে যায়। কার কি হয় জানি না, আমার মুডটা ভেঙে যায়। আর আমি একটা আপনাদের কাছে ক্ষমা চাইছি এখন, যেটা আমার কন্ট্রোলের বাইরে। ডাক্তার পর্যন্ত বলেছে সুগার হলে মানুষের মিজাজ কন্ট্রোলের বাইরে চলে যায়। এটা আগে আমি হাসতাম শুনে, মিজাজ আবার কন্ট্রোলের বাইরে যায়। এখন আমি বুঝতে পারছি, যাকে তাকে বকে দিচ্ছি, ছেলেকে বিটিকে জামাইকে বকে দিচ্ছি, তোরা হাসছে। তা আপনারা তো বাইরের মানুষ, যদি আমার আচরণে দুঃখ পান তো মাফ করে দেবেন। আমি এখানকার মাদ্রাসার প্রধান শিক্ষক। একটা ছেলে বলছে, জি আমি একটু কালিয়াগঞ্জ যাব। তো ওকে কালিয়াগঞ্জ যখনই ছেড়ে দিলাম, তো আমি উদাহরণ দিচ্ছি, এটা ভাবিয়েন না, সত্য কথা। তো আমার অনেকগুলো জিন বন্ধু আছে, জিন। আবার এসে বলেন না যে একটা বন্ধুকে কথা বলেন, এটা উদাহরণ দিচ্ছি। অনেক জিন বন্ধু আছে। ছেলেটা যখনই মাদ্রাসা থেকে বেরিয়ে গেল, আমি একটা জিন বন্ধুকে ডেকে বললাম, এই তুই আর পেছনে যা, কি করছে ওকে দেখা দিবি না, সব লিখে এনে আমাকে হাজির করে দিবি। ঠিক ও যা যা করেছে না করেছে, বদমেশি করেছে, ভালো করেছে, খারাপ করেছে, লিখতে 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 ও যখন মাদ্রাসা আসছে, সেই সকালে গিয়ে সন্ধ্যায়, তার 3 মিনিট আগে আমাকে কাগজটা ধরিয়ে দিল, এইটা করেছে ছাত্র। এবার আমি বলতে শুরু করলাম, আরে তুই যা, তুই কি করতে অমুক জায়গায় দাঁড়িয়েছিলি, জুয়ো খেলা হচ্ছিল, ওখানে কেন তুই দাঁড়ালি, কেন তুই ওই সিনেমা হলে ঢুকেছিলি, ই তো অবাক, সব বলে দিছে। কিন্তু তাই নয়। এবার আয়াতটা মিলিয়ে নেন। আল্লাহ বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোরা নিশ্চয়ই দিনটাকে মিথ্যা আরোপ করেছিস। তবে শুনেলে, ও ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন। যেদিন তোরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিস, সেই দিন প্রত্যেকটি মানুষের পেছনে 2টি করে ফেরেশতা আমি রেখে দিয়েছি। তারা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানীয় লিখক। তারা লিখতে রয়েছে